হাই ফ্রেন্ডস, আমরা প্রায় ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টের অন্তিম পর্যায়ে চলে আসছি। আমাদের আর দুটো চ্যাপ্টারই বাকি, এই চ্যাপ্টারটা আর ন্যাশনাল ইনকাম। তাহলেই আমরা ইথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড সাবজেক্টটা শুরু করে ফেলবো, ঠিক আছে? তো চলো এই চ্যাপ্টারকে আমরা সহজে বোঝার জন্য কয়েকটা অংশে ভাগ করি। যেমন কি এই ক্লাসটা যেমন ইন্ট্রোডাকশন বলতেই পারি আমি। আচ্ছা, সেকেন্ড ক্লাসে থাকবে ভারতে যে ইরিগেশন হয়, খেতে যে জল দেয়, সেই জলের উৎসটা কোথার থেকে হয়, কোথার থেকে, মানে উৎসটা কি সেটা আমাদের দেখতে হবে প্রথমে। তারপর এটা নিয়ে একটা ক্লাস হতে পারে। থার্ড ক্লাসে হচ্ছে কি ইরিগেশন প্রসেসটা বা ফসলে জল দেওয়ার সিস্টেমটা গুলো কত রকমের হতে পারে। সারফেসভাবে হতে পারে, ফ্লাড ইরিগেশন প্রসেস হতে পারে, বা ফারো ইরিগেশন হয়, মাইক্রো ইরিগেশন প্রসেস হয়। হ্যাঁ, এরকম আমরা দেখবো কত রকমভাবে আমরা ফসলের মধ্যে জল দিতে পারি। তার আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বো। তাহলে প্রথমে হলো ইন্ট্রোডাকশন। সেকেন্ড ক্লাসে থাকছে ইরিগেশনের জলটা কোথা থেকে আসছে, কোন কোন সোর্স থেকে আসছে। হ্যাঁ, তারপর 2-3 নাম্বার হচ্ছে কি যে ইরিগেশনের পদ্ধতি কেমন, ফসলে জল দেওয়ার সময় কত রকমভাবে দিতে পারি। তারপর আমরা আসব যে গভর্নমেন্টের কি কি প্রজেক্ট আছে। হ্যাঁ, যে এই ইরিগেশন প্রসেসকে অনেক বেশি এগিয়ে নেওয়ার জন্য বা ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট কি কি কাজ করেছে, কি কি প্রজেক্ট হাতে নিয়েছে, কি কি স্কিম নিয়েছে, সেই সব নিয়ে আমরা পড়বো। তারপর পড়বো আমরা ডেজার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন। তো আমি কৃষিকাজ করলে তো ল্যান্ডের তো ক্ষয়ক্ষতি হবেই, তাই না? আবার ডেজার্টিফিকেশনও হয়, মানে অনেক জায়গা আছে যেগুলো কিনা বৃষ্টিপাত ভালো হচ্ছে না, এমন বেশ কিছু জায়গা হচ্ছে মধ্যপ্রদেশে, তো মরুভূমি হতে পারে। সেই ডিজার্টিফিকেশনটাকে বন্ধ করার জন্য কি করতে হবে, বা সেটাকে আইডেন্টিফাই করা, বা ফ্লাডিংকে আইডেন্টিফাই করা, জল খেতে জল দেওয়া বা পানীয় জল সরবরাহ করার জন্য যেসব ইনফরমেশন মানে কি দরকার আমার, সেই সব নিয়েও আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, 1 নম্বর টপিক। 2 নম্বর হচ্ছে ইরিগেশন জল কোথা থেকে আসছে, কিভাবে আসছে, মানে কিভাবে আসছে, কোথা থেকে আসছে বলবো না, এটা তো নদী, হ্যাঁ, হিমবাহ এসব থেকেই আসছে, কিন্তু কিভাবে আসছে। তারপর জলটাকে স্প্রেড করার জন্য আমাকে কি উপায় আছে, কী কী উপায় অবলম্বন করতে হবে। 3টে টপিক হলো। 4 নাম্বার হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টস। 5 নাম্বার হচ্ছে যে ডেজার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এই ক্লাসটা সূচনামূলক ছিল, তো এখানেই শেষ হচ্ছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা ভালোভাবে শুরু করবো। ওকে, বাই।